সবাইকে লতা কিচেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে দুপুরে যা যা রান্না করব সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখানে এক ফালি পাতি লেবুর রস রয়েছে, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, এখানে দিয়েছি মোরগ আছে। আলুগুলো আমি সাইজে একটু বড় বড় করে কেটে নিয়েছি। পুঁই শাক এবং আলু দিয়ে একটা ভাজি করব। এগুলো ছোট ছোট আলু, শুধু মাঝখান দিয়ে একটা করে ফালি করে নিয়েছি। প্রথমে আমি পাতি লেবুর রসটা মাংসের উপরে দিয়ে দিচ্ছি। মাংসের উপরে দিয়ে দেওয়ার পরে একে একে বাকি মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম আদা রসুন বাটা, তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি বেশি দেব, পেঁয়াজ কুচি বেশি হলে মাংসটা খেতে ভালো লাগে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। ঝোলটা আমি লাল লাল করে রান্না করব। ধনিয়া গুঁড়োটা দিলাম, তারপরে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেলটা দেওয়ার পরে মাংসটা আমি খুব সুন্দর করে মেখে নেব বেশ খানিকক্ষণ সময় ধরে। মেখে নেওয়ার পরে মাংসটা আমি 15-20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন আমি পুঁই শাক আলুটা ভাজি করে নেব। কয়েকটা কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। কালো জিরা ফোড়ন দিয়ে পুঁই শাক ভাজি করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পুঁই শাক এবং আলুটা কড়াইতে দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নেব। আপনারা যদি চান তাহলে এর মধ্যে কিন্তু কয়েকটা মুসুরের ডাউলও দিতে পারেন, আবার মাছের মাথা দিয়ে রান্না করলেও খেতে বেশ ভালো লাগে। আজকে আমি শুধু ভাজি করব। এখন স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম আর একটু হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা খুব বেশি দেব না, বেশি হয়ে গেলে সবুজ সবুজ ভাবটা থাকবে না, খেতে ভালো লাগবে কিন্তু দেখতে ভালো লাগবে না। ব্যাস, এই দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। কয়েকটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। ধনিয়া পাতার গন্ধটা অনেক ভালো লাগে, যখন নামাবেন তার আগ দিয়ে এর উপর দিয়ে দেবেন, ভাজিটা খেতে বেশ ভালো লাগবে। পুঁই শাকের ডগা এবং আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, যে নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন গরম ভাতের সাথে খেতে বোধহয় ভালোই লাগবে। এখন আমি রাইস কুকার না, আজকে আমি রান্না করব প্রেশার কুকারে। প্রেশার কুকারটা চুলাতে দিয়ে দিয়েছি, কয়েকটা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। এখন আমি মেখে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। একটু ঝালটা একটু কম মনে হলো, সেই জন্য একটু লঙ্কা গুঁড়ো উপর দিয়ে দিলাম। এখন আমি গ্যাসের চুলাটা খুব বেশি হাই হিটে না রেখে লো হিটে রেখে যে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব। মাংসটা আমার খুব ভালোভাবে যে কষানো হয়ে গেছে, তেলটাও কিন্তু উপরে উঠে এসেছে। এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। ঝোলটা দিয়ে দেওয়ার পরে 3টা সিটি দিলেই নামিয়ে নিচ্ছি আমার মাংসের ঝোল। দেখুন একদম লাল মাংসের ঝোল, খেতেও ভালো লাগবে। পুঁই শাক ভাজি, এই ছিল আজকে আমার দুপুরের রান্না, আর সাথে গরম ভাত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে, অনেক অনেক ভালো থাকবেন।